Hello everyone, welcome to my new channel viewers. आज 2024 ইংরেজি 18ই জুন সকাল 9টা বাজে। এই সকাল 9টার সময় ঝড় বৃষ্টি তুফান কালবৈশাখী রূপ ধারণ করেছে আমাদের এরিয়া। এটা নিয়ারেস্ট অফ ডিভিশনাল সিলেট ডিস্ট্রিক্ট। এখন চতুর্দিকে সুনামগঞ্জ সিলেট এই হবিগঞ্জ এইদিকে চতুর্দিকে বন্যার রূপ ধারণ করেছে। আমাদের এরিয়ায় এত যে অবস্থা, ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে, বৃষ্টি তুফান এগুলো একদম কালো অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে এই দুনিয়া। এই গ্রামের উপর দিয়ে আকাশটা একদম অন্ধকার। দেখুন এই যে দেখছেন, এটা সকাল 9টার চিত্র। এই অবস্থা দেখছেন যে একদম অন্ধকার হয়ে গেছে। এই ফ্লাড হয়তো বেশি অলরেডি সিলেট সুনামগঞ্জ এগুলোর অবস্থা খুবই ভয়াবহ রূপ ধারণ করেছে। বাঁচার উপায় নেই, খুঁজে করা উচিত। প্রকৃতি বিগড়িয়ে গেছে, প্রকৃতির আচরণ উল্টোপাল্টা করছি, প্রকৃতিকে আমরা হার্মফুল করে ফেলেছি, প্রকৃতির বিরুদ্ধে আমরা কাজকর্ম করে চলেছি। এই যে টেকনিক্যাল কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট এগুলা দিয়ে পৃথিবীকে উত্তপ্ত করে ফেলেছি। পৃথিবী এখন তার এগেনস্টে, পৃথিবীর যে এনভায়রনমেন্টের এগেনস্টে ক্রিয়াকলাপ করছে। বাঁচার তো উপায় দেখছি না। এই দেখুন সকাল 9টার চিত্র। আস্তে আস্তে এই মেঘের আকাশে ঘনঘটায় অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে আকাশ। এই ছিল আজকের ভিডিও। এই অবস্থা শুরু হয়েছে ডিভিশনাল সিলেট নিয়ারেস্ট অফ হবিগঞ্জ এরিয়াতে এত বিদ্রোহ আকার ধারণ করেছে আকাশ, যে আকাশ ভেঙে চুরমার হয়ে পড়বে পৃথিবীর বুকে। এই দেখছেন সকাল 9টার চিত্র, একদম অন্ধকার হয়ে গেছে। ঝড় বন্যা তুফান প্লাবিত হয়ে যাবে মনে হচ্ছে। এভাবে অ্যাক্ট করছে নেচার আমাদের সাথে। আমরা তো রিয়েক্ট করে ফেলেছি পৃথিবীর এনভায়রনমেন্টকে, যার কারণে পৃথিবী বিদ্রোহ আকার ধারণ করেছে। এই আমাদের নেচারের প্রতি খুবই মারাত্মক আকার ধারণ করেছে অবস্থা। সিলেটের আকাশের বন্যা হয়ে গেছে, একদম অলরেডি প্লাবিত হয়ে গেছে অনেক উপজেলা।